এদিকে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে পারে জাতিসংঘ। দীর্ঘ 1 বছর পরে আওয়ামী লীগের পক্ষে চিঠি পাঠিয়েছে ডক্টর ইউনূসের কাছে। শুধু সময়টা আলাদা, ঘটনা একই, দৃশ্যপট আলাদা। এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে আছেন, বক্তব্য দিবেন, সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে। তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরো বিভিন্ন সংস্থার কাছে। আমরা মনে করছি যে শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে চুপচাপ আছে। শেখ হাসিনা চুপ নাই, তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করে তুলছে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে কি 10 বছরের জন্য নিষিদ্ধ করা হবে, নাকি আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে, নাকি শুধু তার রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হবে, নাকি কিছুই? হাই হাই, এই কি শুনছি সম্মানীয় দর্শক, এবার পদত্যাগ করছেন নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সম্মানীয় দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছেন, আবারও নতুন করে রাজনীতি শুরু করে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ক্ষমতায় বসানোর জন্য পরিকল্পনা করছেন এই সাবেক বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আসলে মূল ঘটনাটা কি হয়েছে, আসলে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছে কিনা, এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গুঞ্জন চলছে সে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাংলাদেশে ফিরছেন। তাহলে কি সত্যি হচ্ছে যাচ্ছে সেই ঘটনাগুলো? চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এটা আলাদা, ঘটনা একই, দৃশ্যপট আলাদা, ক্যারেক্টারগুলোর মধ্যে জাস্ট হচ্ছে এই পার্টি টু ওই পার্টি এতটুকু পরিবর্তন হয়েছে, আর কোনো কিছুই পরিবর্তন হয়নি। গেল 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণে বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন, জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন, তারা লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার কি বলে যে আমেরিকার যেই কি বলে যে পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে, জাতিসংঘে, ইউরোপীয় ইউনিয়নে, বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে লবিস্ট নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। এখন এই 5ই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি, এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে। এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে। এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে আছেন, বক্তব্য দিবেন, সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে। তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরো বিভিন্ন সংস্থার কাছে, আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে। আওয়ামী লীগ মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, এই শীর্ষক একটা ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে। আবারও বলি, মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, বড় লম্বা সম্বা নাম, যাই হোক। এখন এই ভিজুয়াল ডকুমেন্ট, যেটা দৃশ্যমান একটা ভিডিও ডকুমেন্ট তারা বানাইছে, যেটা জাতিসংঘ, দূতাবাস, হাই কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। এই নথিতে কি কি আছে? গত মাসে আওয়ামী লীগের নেতা, সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমন পীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ এবং বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে দলের নেতা কর্মী সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্টটি তৈরি করেছে। এটি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেইলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছে। নথিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামীর বিরোধী যারা আছে, মানে বিরোধীরা সংখ্যালঘু এবং নাগরিকদের বিরুদ্ধে সমন্বিত উপায়ে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘন আপনাদের নজরে আনার জন্য লিখছি। আওয়ামী লীগের দাবি, 5ই আগস্টের পর থেকে আপনার এখানে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, হত্যার অভিযোগ হয়েছে। বাসস্থান লুটপাটের সাথে জড়িতদের দায় মুক্তিও দেওয়া হয়েছে। জাতিসংঘ, বিদেশি দূতাবাস, মানবাধিকার সংস্থাগুলোর কাছে সরকারের ডক্টর ইউনূস সরকারের নিষ্ক্রিয়তা, ক্রমবর্ধমান সহিংসতার আনুষ্ঠানিক নিন্দা করারও আহ্বান জানিয়েছে। তারা বলছে যে আমরা গণহত্যা বন্ধ করতে, ন্যায় বিচার নিশ্চিত করতে, অবিলম্বে মানবাধিকার পুনরুদ্ধার করতে শাসনের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়কে আমরা অনুরোধ করছি। পাশাপাশি রাজনৈতিক বিভাজন গভীরভাবে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও তারা প্রয়োজনীয়তার জোরদার দিয়েছেন। তো এখানে অনেক বক্তব্য আসছে। এখন আসলে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি আর কি,
এগুলোতে আওয়ামী লীগের ওরকম কোনো ফায়দা হবে না। যে কাঁচা দাগটা রয়ে গেছে, যে কাঁচা ক্ষতটা রয়ে গেছে, আওয়ামী লীগের চিঠি পাঠাচ্ছে, কিন্তু ওদিক দিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই এবং আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর একটা মানে বইটই নিয়ে গেছেন, যেটা তিনি আন্তর্জাতিক বিশ্বের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। পাশাপাশি গেল 16 বছর বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে, আয়নাগর থেকে শুরু করে নানান গুম টুম হত্যা প্লাস এগুলো নিয়ে আন্তর্জাতিক বিশ্ব একের পর এক কনসার্ন করেছে, কিন্তু সরকার বলেছে এগুলো বিদেশি ষড়যন্ত্র, বিদেশিদের কাছে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। তো এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যিনি আছেন তার সম্পর্কে এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক বা কি বলা যায় সংস্থাগুলোকে বা জাতিসংঘকে বা মানবাধিকার সংস্থাগুলোকে চিঠি দিয়া কোনো রকম ফয়দা বিএনপিও আদায় করতে পারে নাই। বক্তব্যের মধ্যে ছিল, অ্যাকশন কিন্তু বাংলাদেশের জনগণে নিচ্ছে, তো এটাতে আসলে কোনো রকম ফয়দা হবে না। বাট আমার মনে হয় যে একটু আস্তে ধীরে, কারণ যেহেতু আওয়ামী লীগের নানান অপকর্ম এই মুহূর্তে সামনে আসছে আর বিভিন্ন বিষয়গুলো সামনে আসা শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই ধরনের এখতিয়ার নেই যে তারা চাইলেও আর ছাত্র রাজনীতি বন্ধ করে দিবে। ভবিষ্যতে সংকট সৃষ্টি হলে সেটি পাহারা দেওয়ার মতন, সেটিতে নেতৃত্ব দেওয়ার মতন, মোকাবেলা করার মতন কাউকে পাবেন না। সবাইকে তো আপনি ব্রয়লার মুরগি বানিয়ে ফেলবেন। সর্বত্র আমরা দেখছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগ বা যুবলীগ তারা বিভিন্ন ছদ্মবেশে ফিরে আসার চক্রান্ত করছে, এবং শেখ হাসিনা এটি প্রমাণিত হয়েছে। আমরা মনে করছি যে শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে চুপচাপ আছে। ডক্টর ইউনূস সাহেব যেটি বলেছে যে শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে চুপ থাকতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা চুপ নাই। তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন এবং তার সেই ষড়যন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেটি দেখছেন যে আমরা ফিরে আসছি, হ্যাঁ আমাদের বিজয় অতি সন্নিকটে, আমাদের হতাশ হওয়ার কিছু নাই, এগুলো মূলত শেখ হাসিনা এই যে যেহেতু পরাজিত একটি শক্তি, এই শক্তি নানান ভাবে তার নেতাকর্মীদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের বিভিন্ন বক্তব্য দিচ্ছে। এবং আমরা যেটি মনে করি যে শেখ হাসিনার ফিরে আসার কোনো অবস্থা নাই, আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে শোনা যাচ্ছিল যে ওয়াকারুজ্জামান সেনা প্রধান পদত্যাগ করেছে, আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সে এই পদত্যাগ করেছেন, এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশে আসতে চলেছে, এবং কি এই সে ওয়াকারুজ্জামান যে পদত্যাগ করেছেন সেই বিষয়গুলো নিয়ে যে চাঞ্চল্যকর তথ্যটি এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে আসলে ওয়াকারুজ্জামান পদত্যাগ করেছে কিনা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে কিনা সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু চাঞ্চল্যকর তথ্য দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।